নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা জানব দ্য সাইকোলজি অফ প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আমরা কাজ ফেলে রাখি কেন। ধরুন আপনার কোনো একটা কাজ করা খুব জরুরি, কিন্তু ঠিক তখনই আপনার মনে হয় আর একটু পরে করব। এরকম হয় না? নিশ্চয়ই হয়, এটা সবারই হয়। সেই আর একটু পরে ধীরে ধীরে হয়ে যায় ঘন্টা, দিন, কখনো আবার মাস, আর করা হয় না, অথবা তা করতে হয় কিছু খেসারত দিয়ে। আজ আমরা জানব প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার আসল মনস্তত্ত্ব। এটা কি শুধু আলসেমি, নাকি এর পেছনে আছে আরও গভীর মানসিক কারণ? প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা মানে শুধু কাজ না করা নয়, এটা হলো জেনে শুনে এমন একটি কাজ পিছিয়ে দেওয়া যেটা না করলে ভবিষ্যতে যে সমস্যায় পড়ব এটা জানার পরেও আমরা সময় মতো কাজটা করি না। মনোবিজ্ঞানের ভাষায় এটা একটি ইমোশন বেসড বিহেভিয়ার। আমরা কাজ এড়াই কারণ কাজটা করতে গেলে আমাদের ভেতরে অস্বস্তিকর অনুভূতি তৈরি হয়। আমরা কাজ ফেলে রাখি কেন? মূল 5টি মনস্তাত্ত্বিক কারণ। 1. ভয়, ব্যর্থতার ভয়। অনেক সময় আমরা কাজ শুরুই করি না কারণ মনে মনে ভাবি, যদি কাজটা না পারি করতে, যদি ভুল হয়ে যায়। এই ভয় আমাদের মস্তিষ্ককে বলে কাজ শুরু না করাই নিরাপদ। 2. পারফেকশনিজম বা অতিরিক্ত নিখুঁত হওয়ার চাপ। ঠিকঠাক না হলে করবই না, এই মানসিকতাই অনেক সময় কাজ শুরু করতে দেয় না। পারফেকশনিস্টরা প্রায়ই ভাবে, অপেক্ষা করি, যখন আমি পুরো প্রস্তুত হব তখন করব। কিন্তু বাস্তবে পুরো প্রস্তুতির দিনটা আর আসে না। 3. ইনস্ট্যান্ট প্লেজার বায়াস। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ পছন্দ করে। মোবাইল স্ক্রল করা, এখনই আনন্দ; কাজ করা, ভবিষ্যতের লাভ। ফলে মস্তিষ্ক বলে, ভবিষ্যতের জন্য কষ্ট কেন, এখন আরামই করি, এখন মোবাইল দেখে আরাম করি, পরে করব। 4. কাজটা খুব বড় মনে হওয়া। যখন একটি কাজ খুব বিশাল বা কঠিন মনে হয়, মস্তিষ্ক সেটাকে একটা আতঙ্ক হিসেবে দেখে। ফলাফল, কাজটাকে এড়িয়ে চলা, পিছিয়ে দেওয়া ও নিজেকে দোষ দেওয়া। 5. সেলফ ওয়ার্থের সঙ্গে কাজ জুড়ে দেওয়া। অনেকে ভাবেন, আমি যদি এতে ফেল করি তাহলে আমি ব্যর্থ। তখন যদি কেউ কিছু বলে, এই চিন্তাটা কাজকে নয়, নিজের অস্তিত্বকেই ঝুঁকির মুখে ফেলে। তাই মস্তিষ্ক নিরাপত্তার জন্য কাজটা এড়ায়। আসলে প্রোক্রাস্টিনেশনের একটা দুষ্ট চক্র রয়েছে। আমরা কি করি? কাজ ফেলে রাখি, অস্থায়ী স্বস্তি পাই, পরে অপরাধ বোধ হয়, নিজের ওপর রাগ বাড়ে, আত্মবিশ্বাস কমে, আরও বেশি কাজ ফেলে রাখি। এটাই প্রোক্রাস্টিনেশন লুপ। তাহলে এর সমাধান কি? প্রোক্রাস্টিনেশন দূর করা মানে নিজেকে জোর করা নয়, বরং নিজেকে বোঝা। কাজ ছোট ছোট অংশে ভাগ করুন। নিজেকে একদম পারফেক্ট বা খুঁতহীন ভাববেন না। শুরু করার লক্ষ্য রাখুন। নিজের সঙ্গে কঠোর না হয়ে সহানুভূতিশীল হন ও কাজের সঙ্গে নিজের মূল্য জুড়ে দেবেন না। মনে রাখবেন, আপনি অলস নন, আপনিও একজন মানুষ যার মস্তিষ্ক আর সবার মতোই কিছু কিছু অনুভূতি এড়াতে চায়। পরের বার যখন কাজটা পিছিয়ে দিতে মন চাইবে, নিজেকে দোষ দেবেন না, শুধু নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কোন অনুভূতিটা এড়াতে চাইছি। কারণ যেদিন আপনি আপনার নিজের অনুভূতিকে বুঝবেন, সেদিনই আপনি কাজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।